এই মুহূর্তে সবথেকে বড় চাঞ্চল্যকর ঘটনা, আইসিডিএস সেন্টারে কর্মীকে বেঁধে রাখলো গ্রামের মানুষ। আইসিডিএস সেন্টারে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তাকে বেঁধে রাখলো। হিঙ্গলগঞ্জের বিশপুর এলাকার ঘটনা। বিশাখা জানা নামে বিশপুর পঞ্চায়েতের 123 নম্বর আইসিডিএস সেন্টারের দিদিমণি এলাকার মহিলাদের আইসিডিএস সেন্টারে চাকরি দেবে বলে লাখ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। চাকরি না পেয়ে বা তারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে আজ ওই আইসিডিএস দিদিমণি বিশাখা জানাকে পোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ তারা বিশাখা জানাকে বেঁধে রাখবে। দীর্ঘ কয়েক বছর চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, কিন্তু চাকরি তো দিচ্ছে না, উল্টে টাকা চেতে গেলে হুমকি দিচ্ছে। এমনকি পুলিশকে বলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবে বলেও হুমকি দেয়। চাকরি দেবে 2023 সালে টাকা নিয়েছে। আজ বলতে বলতে সিটিবু হিঙ্গলগঞ্জের সিটিবুকে বারে বারে দোষারোপ করতে করতে আজ বলতে 1.5 বছরের ধাক্কা। আমাদের লোন সুদ গুনতে গুনতে আমরা পাগল, আত্মহত্যা করতে যাচ্ছি। ওর দিদিকে হাতে পায়ে ধরেছি যে আমাদের টাকা যেরকম তুলে নিয়েছেন টাকাগুলো ফেরত দিন, আমরা আসল টাকাটাও অন্তত দিন। আমরা ব্যাংকে আর লোন দিতে পারছি না, আমাদের আত্মহত্যা পথে চলে যাচ্ছি। দিদি বারবার হুমকি দেখায়, তাজানি দেখায়, তোমরা কি করে আছো করে নাও, থানায় যাবে থানায় চলো, কোর্টে যাবে কোর্টে চলো। নাহলে কেন, কোর্টে তো টাকা দেয়নি, তুমি রাতের অন্ধকারে দিনে ছুরি দিয়ে টাকাগুলো তুলে নিয়েছো, এমন কি বলে, তোমার প্রমাণ কি আছে? এমন আমরা একটু আগে ফোনে রেকর্ডিং আছে, কিংবা আমাদের 3 লাখ টাকা এইবার তোমার ওই সিসিটিভি ক্যামেরায় করা আছে, অন্যদেরও আমাদের প্রমাণ প্রুফ এইটা। এমন কি বলেছি, উনি আমাদের হেঁকে তাড়িয়ে দিয়েছিল পর্যন্ত যে কি করা আছে করে নি। হ্যাঁ, আইসিডিএসের মাস্টারি চাকরি দেওয়ার জন্য। আমি এমনি বেকার, উনি আইসিডিএসের মাস্টারি করছে। ওনার নাকি ছিটুবুর সাথে খুব যোগাযোগ আছে, হাত আছে। এটা বিশপুর হাটখোলা ফ্ল্যাট সেন্টার। গীতা বর। ওকে আমাদের আইসিডিএস এর কাজ দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। 1.5 বছর আগে কাজ দেয়নি, তাই ওকে আটকে রেখেছি। আমার কাছ থেকে 2,17,000 নিয়েছে। আমি চাইছি আমাদের টাকাটা ফেরত দিক, আমাদের কাজের দরকার নেই, আমাদের টাকাটা ফেরত দিক। আমার নাম লীলা মাইতি। আমাদেরকে আইসিডিএস চাকরি দেবে বলে টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, 5,20,000 টাকা আমার আর আমার বোনের দুজনের। এখন আমরা চাই, আমরা আর কাজ চাই না, আমাদের টাকা আমরা ফেরত চাই। 1.5 বছর আগে টাকা নিয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি ভালো মুখে যে টাকাটা যেন আদায় করতে পারি। 18 তারিখে আমি বলেছিলাম আমার 22 তারিখে খেয়াঘাট ডাক, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তুমি আস্তে আস্তে করে প্রত্যেক মাসে আমাকে 1 লাখ টাকা করে দাও, শোধ হয়ে যাবে। 18 তারিখে আজকে কেন এসছো? তোমাকে বলেছি 22 তারিখে দেবো, 22 তারিখে আসবে। 22 তারিখে এসছি, উনি এখানে নেই, বাড়িতে নেই, ফোনে সুইচ অফ করে রেখেছে। তারপরে আবার পরের দিন এসছি, বলে কি আমি আজকে সারাদিনের মধ্যে তোমাকে 1 লাখ টাকা যেখান থেকে ওকে দেবো। তাহলে আমি এখানে বসে থাকবো, যাবো না? বলছেন না তুমি যাও, আমি তোমাকে পৌঁছে দেবো। আসেনি, আজ না আসার পরে আজকের স্কুলে আসতে, তাই আমরা সবাই মিলে আটকেছি। আমরা চাই আজকেরই যেন আমাদের টাকাটা ফেরত দেয়। আর আমাদেরকে বলে টাকা কবে দেবো সেটা জানি না, টাকা নানান রকম কথা আর কি। প্যানেল ছাড়লে টাকা দেব, প্যানেল যেদিন ছাড়বে 5 বছর হতে পারে, টাকা মান নেই, টাকা দিয়ে দেবো আমি তোমাদের। সোনা পড়ে টাকা কে দিয়েছেন আপনি? অফিসারের নাম বলতে পারবেন না? আপনি অফিসারকে দিয়েছেন তাই তো? কোন অফিসারের নাম বলুক, কোন স্যারকে দিয়েছেন টাকাটা, টাকার নাম বলুক। আপনারা টাকা ফেরত চান কেন? নাম বলতে পারবেন না। আপনি টাকা ফেরত দেবেন? আমি এখন ছাড়লেই আমি দিয়ে দিতে পারতাম না, ছাড়লে আমরা পাবো না। কিছু দুর্ঘটনা ঘটালে আমাদের বদনাম হবে।